কি ব্যাপার? তুমি এখন বাসায়? তোমার তো আজকে আসার কথা ছিল না। আমার আজকে আসার কথা ছিল না মানে? মানে আমার বাসায় আমি কখন আসবো না আসবো এটা কি কারো কৈফিয়ত দিতে হবে? তোমার কাছে কি আমি কৈফিয়ত চাইছি? আর এত তেরা তেরা উত্তর দাও কেন আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে না আমার ঝগড়া করার কোনো মুড নাই। তুমি তার আগে বলো তুমি চাচার সাথে খারাপ ব্যবহার করছো কেন? ওই ফালতু লোককে নিয়ে আমার সাথে একটা কথা বলবা না। ফালতু লোক মানে? এই, তুমি কারে ফালতু লোক বলতেছো? সে আমার চাচা হয়। আর সে তোমার কি এমন ক্ষতি করছে তুমি তারে ফালতু লোক বলতেছো? কি এমন করে না এটা বলো। দিনের পর দিন বাসায় এসে উনি আমার সাথে ঝগড়া করে এই বস্তির মেয়েটার জন্য। করবে না কেন? মেয়েটার জ্বর, ওরে তোমরা ডাক্তার না দেখায় কার্পেটে শুইতে দিছো। কার্পেটে শুবে না তো কই শুবে? ওর কি পালঙ্কে শুইতে দিব? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা উইরা আইসা জুইরা বসছে। মুখ সামলায় কথা বলো ভাবি। ও ইরাই জুড়া বসে নাই, ও আমার কাজিন, ওই পরিবারের একজন সদস্য। এখন ওর জ্বর আসছে, কই তোমরা ওরে ওষুধ কিনা দিবা, মাথায় পানি ঢালবা, টেক কেয়ার করবা, তা না করে তোমরা মানে কি শুরু করছো আমার কত? ফকিন্নির বাচ্চারে আমি আমার খাটে শুইতে দিব, মাথায় আবার পানিও দিব না? আল্লাহ দ্বারা জায়গা পাও না না? এতই যদি দরদ উতলায়া পড়ে তাহলে ওই মেরে বিয়ে কইরা পরে নিজের হাতে সেবা যত্ন করো। এসব তুমি কি বললা? একটু কথাবার্তা বুঝে শুনে বলো না। ও কেন ওকে বিয়ে করতে যাবে? ওরে বিয়ে করতে যাবে কারণ আপনার ছেলে এই মেয়েকে নিয়ে আমার সাথে বেয়াদবি করে, ঝগড়া করে। আমি না তোমার সাথে ঝগড়া করি না, আমি জাস্ট অন্যের প্রতিবাদগুলা করি। আচ্ছা ভাবি, তুমি একটাবার চিন্তা করো তো, তুমি ওর সাথে কি আচরণটা করো। তুমি শুধু শখের সাথে না, তুমি দাদির সাথেও খারাপ আচরণ করছো, এমনকি আমার চাচার সাথেও খারাপ ব্যবহার করো। মানে তোর সমস্যাটা কি? মানে তুমি এমন করো কেন? তুমি আমাদের ফ্যামিলিতে টাকা দাও, সংসারে টাকা দেওয়ার জন্য? আলে, তুই ভিতরে যা বাবা। না মা, আজকে ভাবিরে যদি কিছু কথা না বললি না, আমার না ভিতরে শান্তি লাগবে না। কি বলবা তুমি? হ্যাঁ, কি বলবা? কি মনে করছো আমি কিছু বুঝি না? কি বুঝো তুমি? হ্যাঁ, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, ঝগড়া করতেছো এই মেয়েকে বিয়ে করার জন্য, তাই না? প্রয়োজনে আমি শখরে বিয়ে করব। আমি যদি শখরে বিয়ে করি তোমার কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। এই মেয়েকে যদি তুমি বিয়ে করো, দুইজনে আমি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। কি করবা? মানে আমাদের দুজনকে ঘাট ধরে বের করে দিবা? কে তুমি? কে বের করে দেওয়ার? সাহস থাকলে পারলে বের করে দেখায়ও। অবশ্যই বের করব। আমি কি করবি তুই? চুপ কর, চুপ কর, তুই না বলতি ছোট লোকের সাথে কথা বলবি না। আম্মা, আপনি কোন সাহসে আমাকে ছোট লোক বললেন? আপনি কাকে ছোট লোক বললেন? আমি ছোট লোক বলছি? তোমাকেই ছোট লোক বলছি। যে ছোট লোক তাকেই ছোট লোক বলছি। যে সবসময় মানুষকে ছোট করে দেখে সে ছোট লোক ছাড়া কি? এই বইটা ছোট লোক কথা কর। ছোট লোকদের সাথে আর কোনো দিন কথা বলবি না। শিশির, শিশির, শিশির। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন? হ্যাঁ, দ্যাট ইজ মাই ফাইনাল ডিসিশন। এই বাড়িতে আর এক মুহূর্ত আমি থাকবো না। সেটা তো তুমি 1 বছর ধরে বলতেছো, কার্য তো কিছুই হচ্ছে না। আচ্ছা বাদ দাও, কি হয়েছে সেটা বল। আর বাইরে তো চিৎকার চেঁচামেচি কেন ছিল? এত চিৎকার চেঁচামেচি শুই নাও তো তুমি যাও নাই? তোমার ভাই সে আমাকে বলছে আমি নাকি ছোট লোক, আর আজকে ফাইনালি তোমার মাও বলছে আমি নাকি ছোট লোক। কি? মা তোমারে বলছে? মানে ভাই বলছে ছোট লোক সেটা ঠিক আছে, কিন্তু মা তো তোমাকে এই কথা বলার মানুষ না। আচ্ছা ফাইনালি তুমি নিশ্চয়ই এমন কিছু করছো যে মা তোমাকে সত্য কথাটা বলতে বাধ্য হয়েছে। না মানে মা তোমাকে ছোট লোক বলছে, সেটাই জানতে চাইলাম আর কি। তার মানে কি আমি মিথ্যা কথা বলতেছি? তোমাকে বিশ্বাস হয় না আমার কথা? আমি তো বলিনি তুমি মিথ্যা কথা বলতেছো। তোমার কথা কেন বিশ্বাস করবো না? দেখো তুমি আমার স্ত্রী। প্রতিটা স্বামী তার স্ত্রীকে অনেক বিশ্বাস করে, আমিও তোমাকে বিশ্বাস করি। এই যে ধরো তুমি যদি খাবার ভিতরে বিষ মিশিয়ে দাও, আমি কিন্তু খেয়ে নেবো। কারণ কি? আমি তোমার গন্ধের মতো বিশ্বাস করি। হইছে, কথা ঘুরাইও না। আগে তুমি এটার বিহিত করবা তোমার মা আমাকে ছোট লোক কেন বলছে। মা কেন তোমাকে ছোট লোক বলতে সেটার বিচার আমাকে করতে হবে। আচ্ছা তোমার কি মনে হয় আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নাই? সারাক্ষণ বিচার আচার নিয়েই থাকবো নাকি? এটা আমার ডিউটির মধ্যে পড়তেছো অল টাইম। আশ্চর্য। আচ্ছা আমার কি ইচ্ছে করে একটু শান্তি মতো বসবাস করি? তার মানে কি আমি তোমার জীবনের অশান্তি না? নইলে কি? হুম, অশান্তির চরম সীমা হচ্ছে তুমি। সেদিন কি বললা তুমি? আব্বার ব্যবসা থেকে টাকা সরায় ফেলতে। ছি, মানে আব্বার ব্যবসা কি অন্যের ব্যবসা? এটা তো আমারও ব্যবসা নাকি? আমার ব্যবসার টাকা থেকে আমি চুরি করবো টাকা? তাই এসব নিয়ে কথা বলতে চাই না। তা এখন নরিন আমি একটু শান্তি চাই। হ্যাঁ,
আমি মায়ের সাথে বিষয়টা নিয়ে কথা বলবো, কিন্তু তোমার এই যে ঝগড়াঝাটি বিবাদ আমার একেবারেই পছন্দ না। পৃথিবীর কোনো পুরুষ সংসারে অশান্তি চায় না, আমিও চাই না। প্লিজ, আমার অনেক কাজ আছে, আমি ছাড়ে যাবো। আমি তোমার ওয়াশরুমও যেতে পারলাম না তোমার জন্য, চিৎকার চাচামেচি শুরু করে দিলেন। আমাকে ছাড়ে যেতে হবে, যাও তুমি রেডিও অফিসে যাও। আমার সময় মতো আমি অফিসে ঠিকই যাব, কিন্তু অফিস থেকে আসার পর এর একটা বিহিত কিন্তু আমি দেখতে চাই। হ্যাঁ, কি আশ্চর্য বিষয়, কার তো অশান্তি ভালো লাগে। ধ্যাৎ, ছাড়ে যাবো, রেডি হবো। মা, তুমি না রাগ করো না, তখন আমি রাগের মাথায় কি বলতে কি বলে ফেলছি। রাগের সময় তোরকে ওই কথাই বলতে হলো? অন্য কোনো কথা মনে আসে নাই? আচ্ছা ঠিক আছে, তোর দাদুর শরীর কেমন আছে? খুব একটা ভালো না মা, যাওয়ার সময় সারা রাস্তা শুধু একটা কথাই বলছে, তার নাকি একা থাকতে ভালো লাগে না। মা, আমি একটা কথা বলি। বল। মানে দাদুরে আমাদের বাসায় রাখলে সমস্যাটা কি? দাদু কিন্তু যাইতে চায় নাই, তার আমরা জোর করে দিয়ে আসছি। আমরা এমন কেন মা? আর আব্বা দাদির সাথে সবসময় এমন কেন করে? দাদি আব্বারে জন্ম দিয়েছে না, সেই তো ছোটবেলা থেকে তারা কষ্ট করে মানুষ করছে। মানুষ এমন কেন হয় মা? হয়, মানুষ এমনই হয়। তুই যেদিনকে বিয়ে করবি তারপর থেকে আমাদেরকেও ভুলে যাবি। মানুষ বয়স্ক মানুষদেরকে পছন্দ করে না, সবাই যন্ত্রণা মনে করে। দেখিস না, ছেলে মেয়েরা কোটিপতি অথচ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিছে। আমি আমার বাবা মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো? মা, এটা ভাবতেই তো বুকের মধ্যে কেমন কষ্ট লাগতেছে। আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না মা। দেখিস না, তোর দাদুর এই বাড়িতেও জায়গা হয় না, আর তোর দাদার বাড়িও যদি না থাকতো তাহলে তোর দাদুকেও তো কোথাও না কোথাও এক জায়গায় থাকতে হতো। দাদি তো এক কথায় বৃদ্ধাশ্রমই থাকে মা, শুধু কাজের লোকদের সাথে ছাড়া আর কারোর সাথে তো কথাই হয় না। আর চাচা তো বাইরেই থাকে কাজের জন্য। খারাপ লাগে দাদুর জন্য। আরে তোর যখন অবস্থা ভালো হবে, মানে রুজি রোজগার করবি, তুই তোর দাদুকে রেখে দিস তোর কাছে। হ্যাঁ মা, আমি না তোমারে বুঝাইতে পারবো না, আমি দাদুরে কত ভালোবাসি। আমার দাদির জন্য অনেক খারাপ লাগে মা, চাচার জন্যও খারাপ লাগে। ইচ্ছা করে যে চাচার জন্য কিছু একটা করি। আজকে তোর ছোট চাচা আসছিল, নরিন কি খারাপ ব্যবহারটা না করলো। বেচারে মনে হয় খাওয়ার জন্য আসছিল, না খাইয়ে চলে গেল। মা, তুমি জোর করে চাচারে খাওয়াই দিতা, মেসে মনে হয় খাবার ছিল না। আপন মানুষটা এমন না খেয়ে থাকবে, ধ্যাৎ, কিছু ভালো লাগতেছে না। মা, তুমি এক কাজ করো, চাচারে ফোন দাও, ফোন দিয়ে আসতে বলো। আচ্ছা ঠিক আছে, বলবো আমি। এখন চা শেষ কর। ভালো লাগতেছে না। আরে তোমরা কি আমাদের দেখে অবাক হয়ে গেছো? এতদিন খুব মজা করছো না? কি কও ভাবি এগুলা? তুমি ঘরে নাই আর এই ঘরে কোনো মজা আছে? আর এমনি তো আমার 2 দিন ধরে খুব জ্বর। এই যে দেখো, এখন তুমি চলে আইছো, আমার আর কোনো জ্বরই নাই। আচ্ছা, আব্বা কই? চাচা তো কাজে চাইনাই গেছে। তাই নাকি? এত সুখবর। সবসময় আব্বার এত ভয় পাকান, আব্বা কি বাঘ না ভাল্লুক? আম্মা কই? আম্মা, এ আম্মা! আরে তোমরা চলে আসছো? হ্যাঁ আম্মা, আমরা চলে আসছি। তোমরা কি মানুষ? বলা নাই, কওয়া নাই, কোথায় গেছিলা? হ্যাঁ, আশ্চর্য মা, আপনার জন্য কি একটু হানিমুনটা ঠিক মতো করতে পারবো না? এই, তুমি কি বোকা নাকি? তোমারে বলছি না হানিমুনের কথা করে বলবা না? তোমার কি পেটে কোনো কথা থাকে না? সবাই সবকিছু বইলা দাও। দেখছেন মা, আপনার পোলাটা না একটা বলদ, ওর বিয়ে করাটাই আমার ভুল হইছে। তুমি ভুল করো নাই, তুমি খুব চালাক মেয়েটা। আমার সহজ সরল ছেলেটাকে ভুলায় ভালায় বিয়ে করছো। আম্মা, আপনি আসলে একজন বোকা। আপনি আপনার পোলা সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। এখন যদি আপনি তার টাকা দিয়া বলেন যাও তুমি কিছু কইরা আসো, সে কি করবে? টাকাগুলা নিয়ে তার বন্ধু বান্ধবের লাগে গাঞ্জা খাই আসবে। এই বেদব মেয়ে, তুমি না আসলে একটা বেদব, খালি আজে বাজে কথা বলো। হ্যাঁ শখ, তুমি হাসতেছো কেন? দেখছো ভাবি এতদিন পরে আসছি, যাও একটু চা কফির ব্যবস্থা করো। যাই। আম্মা, শুনলাম আব্বা নাকি চায়না গেছে?
তা আবার 2 দিনের জন্য। 2 দিনের জন্য কেউ চায় না যায়, আমার বিশ্বাসই হয় না। আর প্লেন বাড়াইতে উঠবো না, আমি গেলে কম করে হলে 1 মাস থাকতাম না গো। আমরা তো এক মাসেই থেকে আসতাম। তুমি না আসলেই বেশি কথা বলো। আসলে আম্মা ও অনেক বেশি কথা কয়। ওর কথার জ্বালায় আমি আর থাকতেই পারতাছি না, আমার জীবনটা অতিষ্ঠ কইরা ফেলাইছে। আমি আর পারতাছি না, আমি বাঁচতে চাই আম্মা। বাঁচতে চাস তাহলে বিয়ে করছিস কেন, কাউরে না জানায়া বেয়াদব? আরে ভাইজান, আপনি অনেক দিন পর আপনার সাথে দেখা হইলো, আপনার দেখে মনটা খুশি হয়ে গেছে। আসলে এই বাড়িতে আম্মার পরে যদি আমি কাউকে পছন্দ করি সেটা হচ্ছে আপনি। আপনি একজন ভালো মানুষ ভাইজান, আমি তো ভুললাই গেছি আপনার সালাম করতে। আরে কি করে, আমার সান করতে হবে না। আপনার সালাম করুন না, তাহলে যাই ভাবির একটু সালাম করে আসি। তুমি আসো। ভাবি, আরে তুই কইছিস দাঁড়া এনে। আলিফ, তুই ওকে জিজ্ঞেস করতো লেখাপড়া করবে নাকি এইভাবে ওর জীবন কাটবে? ভাই দেখো, আমি একটু বিয়ের পর হানিমুনে গেছি বউরে নিয়ে, এটা কি কোনো অপরাধ? প্রত্যেকটা দম্পতি তো বিয়ের পর একটু হানিমুনে যায়, আমিও গেছি। না, যাওয়াটা তোর অপরাধ না, কিন্তু তুই কাউরে না বইলা গেছিস সেটাই অপরাধ। শোন, কালকে যে তোর ভার্সিটি, একদিনও ভার্সিটি মিস দিবি না, সামনে তোর পরীক্ষা। দেখ বাবা, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। আমি তোর আব্বাকে বোঝাবো, লেখাপড়াটা কর বাবা। লেখাপড়াটা যদি ঠিকভাবে না করিস তাহলে তো তোর জীবনটা শেষ হয়ে যাবে। আলিফ, তুই একটু ওকে বোঝা না। ঠিক আছে মা, তুমি যাও, আমি ওরা বুঝাই দিচ্ছি। আম্মা আমার অনেক খিদা লাগছে, একটু দেও না, খাওয়ার কিছু আছে নাকি? আচ্ছা, তুই ফ্রেশ হয়ে টেবিলে বয়, আমি খাবার রেডি করতেছি। আরে যাও, তুমি খাবার রেডি করো। ঠিক আছে, বস। আচ্ছা আলবি, আমি তোর ভাই না? আমি তো তোর বড় ভাই, তো 3 বছরের বড়। আমি তো এটা চাকরি করতেছি। আমি যদি জানোস না, যাই না, আমি আব্বার কাছ থেকে 1 টাকাও পকেট মানি নিই না। আমি আরো সংসারে উল্টা হেল্প করার ট্রাই করি। আমি তো অনেক হার্ড ওয়ার্ক করি আলবি। ভাই তুমি আমারে আরে ভূগোল বুঝ দিও না, ঠিক আছে? আমি যখন থেকে এই সংসারে আছি কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে। যেই আমি অনুরে বিয়ে করে আনলাম, তাই তোমার তোর সমস্যা শুরু। এই সমস্যা সেই সমস্যা, সমস্যা শেষই নেই। ভাই কোনো সমস্যা নাই, আসলে তুই ভুল বুঝিস না। তুই একবার চোখ বন্ধ করে চিন্তা কর, বাস্তবতা এত সহজ না, বাস্তবতা কঠিন। আব্বা মা আছে দেখে তুই সংসারের অভাবটা বুঝতেছিস না, কিন্তু তোর বুঝতে হবে। আমরা সবাই তোর সাথে চিল্লাচিল্লি করি কেন? তোর আমরা সবাই ভালোবাসি, তুই আমাদের ছোট ভাই, আদরের ছোট ভাই। আর দেখ, আল্লাহ না করুক একটা সময় যখন আব্বা মা থাকবো না, তখন তোর সংসারের দায়িত্ব তোরই নিতে হবে না? তো বুঝতে হবে এটা ভাই। মন খারাপ করিস না। কতদিন বাঙালি খাওন খাই না, আব্বাও একটা সিজ। হ্যাঁ, গুড়া মাছ খায়, তা আবার দেশি গুড়া মাছ। এখন থেকে ভাবতাছি আমিও আব্বারে ফলো করুম। আজকের থেকে আব্বার পছন্দের যা যা আছে সব রান্না করুম। এই শখে দিকে এখন জি, দেখ তো গিয়া ফ্রিজে দেশি গুড়া মাছ আছে নাকি, থাকলে নিয়ে আবি। এই তো আমি বইটা শাক তো রানছি, এডিও আব্বার আইলে দিবি, বুঝছস? আজকে আব্বার সব পছন্দের খাওয়া আমি রান্নি। কিরে তুই হাসস কেন? এমনি। এমনি হাসতেছস? কিছু তো একটা ঘটনা আছে। ও ভালো কথা, আমি যে এতদিন এখানে ছিলাম না, এ বাড়িতে কি কি ঘটছে কত? ওই যে বড় শয়তানরা, ওই বিডি আমার নামে কি কি কইছে রে? কি কি বদনাম করছে তোর কাছে? তেমন কিছু কয় নাই, কিন্তু কইছে আপনি নাকি গাঞ্জাখোর। আর হ, আরো কইছে তো, কইছে আপনারা এবার আইলে হানিমুন করা ছুটাই দিব। দেখছস শয়তান বিডির কাজ, দেখছস? হ, তোর কাছে মিছা কথা কইতাম না। ভার্সিটি লাইফে আমি একটু একটু বান্ধবীর লগে খাইতাম, কিন্তু তেমন না, বুঝছ না, শখের বসে খাইতাম আর কি। এই জন্য আমার এই কথা বলবো নি। আর তাছাড়া হানিমুন করছি আমার বাবার টাকায়, উনার টাকায় তো করি নাই। উনারও তো গা জ্বলে কেন? হ, ওটা কইছি তো আমি, আপনার বাপের অনেক টাকা, এত টাকা যে টাকা ঠেলাই আলাদা। এর লিগাই তো এই বাসার মধ্যে তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ, বুঝছ নাই? হ্যাঁ, এখানে কি? হ্যাঁ, আর এটা কি গল্প করার জায়গা নাকি? রান্নাঘর না, আড্ডা দেওয়ার কোনো জায়গা না। এতটুকু একটা রান্নাঘর, তার মধ্যে কত মানুষ। হ্যাঁ, যাও তোমরা এখান থেকে, আমি রান্না করবো। কি আশ্চর্য মা, আপনি কেন রান্না করবেন? আপনার আমি একটা জিনিস বুঝাইতেই পারতেছি না, আপনি সব সময় কেন চিত্রনায়িকা সাবানার মতো অভিনয় করবেন? মানে এসব কি কথা বলো? মানে বুঝেন নাই, খারান কফিটা একটু খাইলেই কইতাছি, ঠান্ডা হয়ে যেতেছে। মানেটা হইল গিয়া, আমরা ছোটবেলা থেকে সিনেমায় কি দেখছি, সাবানায় সবার লজ্ঞা নিবেদিত প্রাণ, সবাই রে খাওয়ায় বেড়ায়।
শেষে মেশে হ্যাঁ খাওন থাকে না, পাতিরা হুদা। যখন জামাই জিগায় কি তুমি খাইছো, আমি পেট ভরে খেয়েছি, এমন ডায়লগ দেয়। না না মা, আমি বাচ্চা থাকতে তা হইতে দিব না। এখন থেকে আপনি পায়ের উপর পা তুইলা শুধু গরম গরম ভাত খাবেন। মা যান গিয়া ঠান্ডা মাথায় বসেন, আর গোকুল চাচার একটা ফোন দেন, আইতে কোন যান। বুঝতে পারছি, তুমি এই মেয়েটার মাথাটাও নষ্ট করবা। আহা মা, আপনি সব সময় এত উত্তেজিত হয়ে যান কেন? আমি একটা জিনিস আপনারা বুঝাইতেই পারি না, আপনি একটু ঠান্ডা হন। গিয়া বসেন, আমি আপনার একটা কফি দিতেছি, ঠিক আছে? কফি খান আর গোকুল চাচারে ফোন দিয়ে আসতে বলেন। চুপ করো, একদম বেশি কথা বলবা না। আর আমি কফি টফি খাই না, তুমি খাও। আর খেতে বাইরেও কি হলো মা? দেখে এই, তোর প্রধান কাজ এই আড্ডাবাজি না, পড়াশোনা করা যায়। এখান থেকে বাইরে শুধু পেলি আড্ডা। কে যে এত কলিং বেল দিতেছে? ও বড় ভাবি নাকি? আসসালামু আলাইকুম। তা আপনি এত জোরে জোরে কলিং বেল দিতেছিলেন কেন বলেন? জাস্ট গেট লস্ট। ছোট লোকের বাচ্চা, অসভ্য, তুই চা ফেলে আমার জামাটা নষ্ট করছস। কি আশ্চর্য ভাবি, আপনি আমাকে বকাঝকা করতেছেন কেন? এখানে তো আমার কোনো দোষ নাই। আপনি ধাক্কাটা দিছেন দেখেই তো কফিটা পড়ে গেছে। এমন তো না যে কফিটা শুধু আপনার গায়ে পড়ছে, আমার গায়েও তো পড়ছে। শোনেন, আপনাকে একটা কথা বলি, মানুষকে সম্মান করতে শিখেন। মানুষকে সম্মান করলে না ভালোবাসা পাবেন, রেসপেক্টটাও পাবেন। এই, তুমি 2 দিন হইছে এই বাড়িতে এসে এত বড় বড় কথা বলো কেন? হ্যাঁ, আর তোমার থেকে কি আমি শিখবো কিভাবে কলিং বেল বাজাইতে হয় কি না হয়? এটা কি তুমি আমাকে শিখাবা? নো 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 ভাবি, আপনার কথা কিন্তু হয় না। ছোট বড় সবাই সবাইকে শিখাইতে পারে। এই যে রাস্তাঘাটে এত প্যাপো প্যাপো আওয়াজ হয়, এটা পরিবেশ দূষণ হয় না? আপনি অফিস থেকে আসছেন, মানলাম আপনি টায়ার্ড, তার জন্য কি আপনি এরকম একটার পর একটা কলিং বেল দিতেই থাকবেন? এটা তো পরিবেশ দূষণ হচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এত উত্তেজিত হবেন না। এই কফিটা খাইয়া মাথাটা ঠান্ডা করেন। শোনেন, কফিটা আমি পুরোটা খাই নাই, আমি একটু চুমুক দিছিলাম খালি। পরে তো আপনি আইসা পড়ছেন, আইসা অর্ধেকটা কফি আপনিই ফালাই দিচ্ছেন, আর অর্ধেকটা রয়েছে, এটা খান। নেন বেবি, অফিস থেকে আইসেন, বসেন তো ভাবি। ভাবি আপনি বসেন বসেন, নেন কফিটা খান, তাড়াতাড়ি খান। উমা, এমনি সাইড হয়েছেন কেন? বুঝছি, আপনি ভাবছেন আপনার বিষ খাওয়াবো না। খারান, আমি প্রমাণ করে দিতেছি, আমি খাইয়া দেখাইতেছি। কি মজা, লন খান। উমা, তাও সাইড হয়েছেন? ভাবি আপনি কি মনে করছেন আমি বুঝি না? শুনেন, আমি সুন্দর এটা আমি মানি, কিন্তু আপনার থেকে বেশি সুন্দর না। আপনি কিন্তু আমার থেকে অনেক সুন্দর। আপনার খালি একটু সমস্যা আছে, সেটা হচ্ছে গলাটা একটু খারখারাই না, বুঝছেন? আচ্ছা ভাবি, আমরা তো ঝগড়াটা কেন? ও, আপনি কি কর্কটরাশি? আমি না দুনিয়াতে অনেক মানুষ দেখছি, হ্যাঁ, কিন্তু তোর মতো ছেঁচড়া মেয়ে আমি একটাও দেখিনি। খাইবেন না কফিটা? খাইস না হারামজাদা। খামো লাগে পাঙ্গাল হইতে। এই, এই বেয়াদব ছেলে, তুমি আমার রুমে কি করতেছো? হ্যাঁ, আহ ভাবি একটু ঘুম পাইতেছিল তাই শুয়েছিলাম। তো ঘুম পাইলে আমার বেডরুমে কি? সব যন্ত্রণা কি আমার রুমেই? আপনার বেডরুম কই? কোথাও তো নাম লেখা নাই। আপনার বেডরুমে আপনার তো নাম লেখা নাই ভাবি। মানে বললামই তো একটু ঘুম পাইছিল তাই একটু জাস্ট শুয়েছিলাম। তো এই বাসায় কি আর কোনো রুম নাই? আমার বেডরুমেই সব যন্ত্রণা কেন? হ্যাঁ, ভাবি, তুমি আমার বড় ভাইয়ের বউ। আমি কিন্তু তোমাকে অনেক রেসপেক্ট করি। কিন্তু আমি কিছুদিন যাবত দেখতেছি তোমার আচার ব্যবহার কোনো কিছুই স্বাভাবিক না। আমি কিভাবে তোমার সাথে স্বাভাবিক আচরণ করব? সকালে ওই বাইরের মেয়ের জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, আবার আইসা এখন আমার বেডরুমে শুয়ে আছো। 2 দিন পর তো দেখা যাবে ওই শখরে বিয়ে কইরা তুমি তো আমার বেডরুম দখল করবা। এই মতলবই তো করতেছো, তাই না? আরে ভাবি, তুমি কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? না, এখনো পাগল হই নাই, কিন্তু আমি বুঝতে পারতেছি 2 দিন পরে আমি একদম পুরাপুরি পাগল হয়ে যাব। তোমরা আমার সাথে যা শুরু করছো, কত বড় সাহস, তুমি বড় ভাবির বেডরুমে এসে শুইছো। তো কি হয়েছে? মানে তুমি আমার বড় ভাবি না? আর বড় ভাবিরা তো বড় বোনের মতো। এই ধরো, আজকে যদি আমি তোমার আপন ভাই হতাম, তুমি আমার এই কথা বলতে পারতা? হুম, আমিও না বিয়ের পর তোমাকে নিজের ভাই ভাবতে চাইছিলাম, কিন্তু সংসার করতে করতে বুঝতে পারলাম তোমরা কেউই আমার আপন না, আর দেবর কখনো ভাই হয় না।
ভাবি এটা না মন মানসিকতার ব্যাপার। ইটস ওকে, আমি তোমার সাথে তর্ক করবো না। আমার হয়তো বা ব্যাড লাগ যে তুমি আমাকে তোমার ছোট ভাইয়ের মতো করে দেখো না। থাক, এইসব কথা বাদ দিয়ে আমার রুম থেকে বের হও। আর হ্যাঁ শোনো, তোমার ওই হবু বউ আছে না শখ, তাকে বলো আইসা আমার বিছানার চাদরটা চেঞ্জ করে দিতে। ভাবি শখ আমার হবু স্ত্রী না। আর তোমার বেডরুমে তো কিছুই নষ্ট হয় নাই, তোমার চাদর কি হয়েছে? কিছু হয় নাই। তোমার কাছে যদি মনে হয় অগুছালো, তুমি গুছায় নাও, চেঞ্জ করে নাও। আশ্চর্য। একটা হইছে এক একটা বেয়াদব, আর আরেকজন তো সাইডে গিয়ে বসে আছে, সংসারে কি হয় না হয় কোনো হিসাবই থাকে না। তুই জীবনটার কি ভাবিস? ছেলে খেলা, মন চাইলো যা খুশি তাই করে ফেলবো? তুই একটা বিয়ে করে অন্যায় করছিস, বাড়ি কেউ কেউ এটা মাইনা নিছে, কিন্তু আমি তো মাইনা নিতে পারি নাই। আমি বিয়ে করছি, এখন তুমি মাইনা নাও কি নাও না সেটা তো আমার ব্যাপার না, বাকি সবাই তো মেনে নিচ্ছে। মনটা চায় না চড়ার দাঁত করে ফালা নি, বেয়াদব কোথাকার। বাড়ির সবাই মাইনা নিছে, আর কি হয়েছে না? কি হয়েছে? খাউনটা যখন বন্ধ করে দিব না তখন বুঝবি কি হয়েছে। হ্যাঁ ভাই, আপনি আমার জামার খাওয়া বন্ধ করার কে? আপনি নিজের দিকে আগে তাকান, আপনি নিজেই তো খান বাবার টাকায়, আবার বড় বড় কথা বলতে আসছেন। বেয়াদব মেয়ে, তুমি কথা বলতেছো না। তুই আসলে একটা বেয়াদব বিয়ে করছিস একটা বেয়াদব দেখে। আমি ভাইয়ে ভাইয়ে কথা বলতেছি, সেখানে তুমি কথা বলার কে? হ্যাঁ, আপনারা শুধু ভাইরা ভাইরাই কথা বলতেছেন না, বরং আমার হাজবেন্ডের দুষতেছেন, বকতেছেন। ও আমারে বিয়ে করছে দেখে আমি বুঝছি এই দুনিয়াটা হয়েছে শক্তের ভক্ত আর নরমের জম। আমার জামাইটা সহজ সরল দেখে আপনারা তার সাথে এমন ব্যবহার করবেন? তা তো হবে না। এলবি চলো, ভাত খেতে চলো। তোমার জন্য ডিম ভুনা করছি, ফ্রিজে মাছ রান্না ছিল, আম্মা বলছে এটা শুধু আব্বা খাবে, আর কেউ খাইতে পারবে না, বুঝছো? চলো চলো খাইতে যাবো, আসো। তুমি কিন্তু আবার নিজেতে খাওয়াই দিবা। আচ্ছা কি হয়েছে, এমন চিল্লাচিল্লি করতেছে কেন? না ভাইয়া, তেমন কিছু না, বাতেন না সব কথা, পরে বলবো না, আসেন খেতে আসেন। আর তোমরা যাও, আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসো খায়া নেই। আর যা, তুই খা। কি হয়েছে ভাই, মিজাজ খারাপ? শোনো না ভাইয়া, তুমি না একটু ভাবিরে বুঝাও। মানে একটু আগে ভাবির সাথে আমার তর্ক হয়েছে, ভাবি শুরু করছে। আমার একটু খারাপ লাগতেছিল, আর কোনো জায়গা ছিল না। আমি তোমার বেডরুমে যে একটু শুইছি, মানে সে লিটারি ঢুকেই আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে। আর কিছু বলবি? তুই কিছু বলার আছে? তুই যেটা বলছিস সেটা আমি শুনছি, কিন্তু আমার মেজাজটাই মতো ভালো না। আমি তোর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই, যে সংসারে ছোটরা বড়দের সম্মান করে না, সেই সংসারে কোনো শান্তি থাকতে পারে না। একসাথে বসবাস করাটা কঠিন হয়ে যাচ্ছে। এই বিষয়গুলোই আমাদের পরিবারে, আমাদের সংসারে করতেছে। ঠিক আছে, আব্বা আসুক, এই বিষয়টা নিয়ে আমি আব্বার সাথে কথা বলবো। কারে বুঝাই আমি? ভাইয়া খাইতে আসেন। এখন খাবো না, তুই আমার চা দে, চা খাবো। এখন চা খাবেন? ভাত খেয়ে তারপরে চা খান। মাতব্বর হয়ে গেছোস, হ্যাঁ? বেশি মাতব্বরি করস। আচ্ছা কি রান্না করছোস? আজকে তো বেশি কিছু রান্না করে নাই, ডিম ভুনা, সবজি আর ডাল। এই ডিম মুনা খাবো না, তুই আমাকে আলু ভর্তা করে দে, আমি আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবো। ঠিক আছে। মেয়েটারে ভালোই লাগে। আচ্ছা বুঝলাম তো, ও এই বেডরুমে শুয়েছিল, হ্যাঁ, প্রচন্ড মাথায় ব্যথা ধরছে, বিষয়টা তো তাই। এটা নিয়ে তো মানে হাইপার হওয়ার কি আছে? ও তো বাইরের কেউ না, আমাদের পরিবারের একটা সদস্য। বিষয়টা খুব সহজভাবে নিলেই হয়। আচ্ছা বাদ দাও, তোমার সাথে অন্য বিষয়ে কথা আছে। কি বিষয়? কোনো ধান্দাবাজি করতে পারো নাই তাই তো? বুঝলাম না, এখানে ধান্দাবাজের কি আছে? হ্যাঁ, আর তোমার না শব্দ চয়নে অনেক সমস্যা আছে। এই ব্যবসা থেকে বাইরের কেউ, এটা আমাদেরই ব্যবসা। দেখো, আব্বা রাগী হইতে পারে, কিন্তু সবকিছু কিন্তু আবার নিজের হাতে তৈরি করছে। ওকে, আচ্ছা বুঝলাম, সবকিছু আব্বা নিজে করছে, কিন্তু তুমি কি করছো শিশির? আমি কি করছি মানে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজটা কিন্তু আমি করছি। এই যে তোমার মতো সুন্দরী কিউটি একটা বউ পাইছি, এটাকে পৃথিবী কেউ পাইছে? একমাত্র আমি পাইছি। আমি তোর বিয়ে করছি, একমাত্র স্বামী তোমার। মজা নিও না তো। কোথায় মজা নিলাম? আমি একটা সিরিয়াস কথা বললাম। আচ্ছা, আমার দৃষ্টিতে তুমি যেমন সুন্দরী, তেমনি একটা লক্ষ্মী মেয়ে। এই যে একটা হাই এডুকেটেড মেয়ে, ভালো একটা জব করছো, তারপর আমাদের সংসারে পার্টিসিপেট করছো, আমাদের পরিবারটাকে নিজের পরিবার ভাবছো, কম কৃষি। এই যুগে তো
অনেক পরিবারের মেয়েরাই আছে যারা চাকরি বাকরি করছে, সংসার আলাদা করছে, বাপ মা টেক কেয়ার করছে না, তুমি তো করছো। দেখো, সবকিছু মিলিয়ে আমার দৃষ্টিতে আমার বউ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বউ। এই যে সোনা পাখি, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো, ক্ষুধা লাগছে, চলো খেতে চলো। খাইতে যাইতে পারি, কিন্তু তোমার ভাই যে আমার সাথে খারাপ আচরণ করছে এটার বিচার আগে করতে হবে। আচ্ছা, পাইছোটা কি তুমি? হ্যাঁ, কিছু হলে বিচার করতে হবে, বিচার করতে হবে কি? আমি কি একটা চাকরি বিচার করা? হ্যাঁ, আচ্ছা তোর সমস্যাটা কি? প্রত্যেকের ক্ষেত্রে সবকিছু নিয়ে তোকে বিচার চাইতে হবে কেন আমার কাছে? হ্যাঁ, শিশির, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো? আমি সারাদিন কষ্ট করে অফিস করে আসছি, ক্ষুধা পেটে আমি না খাইয়া তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি আমার সাথে এভাবে কথা বললা? আচ্ছা বাবা, সরি, আসলে সাইডে অনেক ঝামেলা পোহাইতেছে, আমার মাথাটা ঠিক না, তার উপর তোমরা এসব বিচার আছেন, আমি আসলে নিতে পারতেছি না। প্লিজ রাগ করো না, মন খারাপ করো না, আমি সত্যি এটাকে বিচার করব। আব্বা আসুক, আব্বারও বলবো, আব্বা নিজে বিচার যদি না করে আমি নিজে বিচার করবো, এটার আমি কথা দিচ্ছি। হ্যাঁ, আমার উপর একটু ভরসা রাখো। দেখো তোমার ক্ষুধা লাগছে, আমিও খুব টায়ার্ড, চলো ফ্রেশ ট্রেশ হয়ে খাবে। যাও ফ্রেশ হও, আমি পরে ফ্রেশ হচ্ছি। রেডি হও তাড়াতাড়ি। হ্যাঁ। বুঝলাম না এসব কি আরম্ভ হয়েছে? তুমি ওকে খাওয়াই দিচ্ছ কেন? আম্মা, আমার বউ এখন থেকে আমাদের প্রত্যেক দিন নিজ হাতে ভাত খাওয়াই দেবে। কেন সেটা আমি বলতেছি। তুমি চুপ থাকো, তোমার কথা শুনবো না আমি। কেন শুনবেন না আম্মা? আপনাকে শুনতেই হবে। আপনি যদি না জানেন কারণটা, তাহলে তো আপনি বুঝবেন না। ঘটনা যেটা হয়েছে, আমি আরও যখন হানিমুনে গেছিলাম, আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখি কি, আপনার ছেলেকে যদি আমি নিজের হাতে খাওয়াই না দেই, তাহলে সে আমাকে ভুলে যাবে। এই জন্যই তো আমি তাকে খাওয়াই দিচ্ছি। খাও সোনামণি। এই তুই ওঠ, ওই চেয়ারে যাই বয়, এটা তোর ভাবির চেয়ার। কেন ওই চেয়ারে যাবে কেন? ভাবির চেয়ারে কি নাম লেখা আছে নাকি? আর অন্য রাখো তো। ভাবি, আপনি এটা আপনার চেয়ার তো, আপনি এনে বসেন, সমস্যা নেই। এনে তো কোথায় করে আপনার নাম লেখা আছে, আপনি বসেন। ও কই দেখি। এই যে দাও। আরে হ্যাঁ, আমরা তো কিনার সময় নওরিন লাই কানছিল এই চেয়ারটার লেগে না? নওরিনের চেয়ার, নওরিন ভাবি কুশিন। বসেন ভাবি, সব আপনার চেয়ার। চলো আমরা যত সব একটা দাঁত ফলাই। রাজনীতি শুরু হয়ে গেছে। কিরে কি এত সিরিয়াসলি করতা? এই তুই কই যাস? ভাত খেতে বয়। আরে মা আপা, আমি তো এগুলো খাবো না, আমার জন্য আলু ভর্তা বানাইতেছে। সব কতদূর বানাইছে আমি একটু দেখে আসি। হ্যাঁ, আম্মা কি রান্না হয়েছে আজকে? আজকে খালি এই যে ডিম আর ডাল রান্না হয়েছে। ডিম আর ডাল? এটা কোনো তরকারি হলো? মানে এটা কি তরকারি বলা যায়? আমার বাসায় কি বাজার সদাই কিছু ছিল না? বাজার আছে তো, কিন্তু যেগুলো আছে না, তোর বাবা ওগুলো ধরতে নিষেধ করছে। এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু ইচ্ছা করে একটা শাস্তি দেওয়া হচ্ছে। বা যাই হোক, এমন কথা বলতে পারে না। তাহলে আমি কি মিথ্যা বলছি? আম্মা, আমি যে সংসারে এতগুলা টাকা দেই এইসব খাওয়ার জন্য, এই ডিম আর ডাল দিয়ে খাওয়ার জন্য? আচ্ছা এখন এগুলাই খাও, আমি বাজারে পাঠাচ্ছি। শোন শিশির, হুম। খাওয়া দাওয়া করে বাজারে যাস, মুরগি গরুর মাংস নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সাথে বসো। তোরা শুরু কর, আমি একটু পরে খাচ্ছি। চলো। কিরে হয়েছে? এতক্ষণ লাগে? হাত ধুইছিস ভালো কইরা? মানে কি, আমি গ্রামে থেকে বলে কি আপনার মনে হয় আমি নোংরা? আরে আমি তোর নোংরা বলছি, তোর তো নোংরা বলি নাই। আর তুই নোংরা হলে তোর আমি পছন্দ করি। আপনি এখান থেকে জানতো, এমনিতে সেদিন নাকের মধ্যে আপনি একটা কথা বলে ফেলাইছেন। কই কি বলছি? ওই যে তখন কইলেন আপনি আমার বিয়ে করবেন, এরকম কথা মাইন্ডে কয়। সবাই এই কথা নিয়ে হাসাহাসি করতেছে, আমার কি একটু লজ্জা লাগে না? আমার জানটা যায়। আচ্ছা থাক, তোর আর জান যাওয়া লাগবো না। এখন আমার তো কোথায় জান যাইতেছে, তাড়াতাড়ি আলু ভর্তাটা বানা। কই হয়েছে আলু ভর্তা? কইব কেমনে? ঘাড়ের পরে এমন একটা মানুষ দাঁড়ায় থাকলে কেমনে হয়? আমি তোর ঘাড়ের উপরে দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন কি মানে লবণ হয়েছে? হয়েছে। ওই টেস্ট করছোস? করছি তো, নেন আপনিও করেন। আউ! ব্যথা লাগতেছে। উফ রে, ছাড়ো ভাইয়া, ছাড়ো ভাইয়া। আহা, উফ রে, ব্যথা লাগতেছে।
আউ, ব্যথা লাগতেছে। এই, কি হয়েছে রে? মা কই কিছু না তো। তুই রান্নাঘরে কেন? আর ছেলে মানুষের রান্নাঘরে কি কাজ? আমি ওই যে আলু ভর্তা, ওই আলু ভর্তার লবণ টেস্ট করতেছিলাম। লবণ হয়েছে, খুব মজা হয়েছে। এই তাড়াতাড়ি নিয়ে আয়। কি হয়েছে রে? আলু ভর্তা, আলু ভর্তা বানাইতেছি। ও ওই পেঁয়াজ কাটার সময় একটু হাতে ব্যথা লাগছিল আঙ্গুলে। প্লেট দাও। কতটা? আলু ভর্তাটা আজকে যে মজা হয়েছে ভাইয়া। অনেক মজা হয়েছে, সেটা তো টের পাইছি। অনেক মজা হয়েছে। কেমনে টের পাইলাম? আরে ভাবি এই ছোট প্লেটে কেমনে খাও? বড় প্লেট দেন। নিয়ে আসো রান্না করতে যে নাই। এরকম কথা ভাইয়া, বলো তো ছোট প্লেটে খাওয়া যায়? তুই যে এক্সপ্রেশন দিছিস আলু ভর্তার, তোদের মেয়েটা ঠিক আছে। তোর আব্বা তোকে এইখানে রাখছে কেন জানিস? লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার জন্যে। আর তুই লেখাপড়ায় মন না দিয়ে যদি অন্য কোনো দিকে মন দিস, তাহলে কিন্তু আমি তোকে এখানে রাখতে পারবো না। যা, খাওয়া দাওয়া শেষ করে পড়তে বয়, আর ভর্তাটা নিয়ে আলিফকে দে। আরে আলু ভর্তাটা যে কখন নিয়ে আসে, আলু ভর্তা দিয়ে ভাতটা খাবো। তোমাদের খাওয়া শেষ? কিরে রাগ করিস না, আঙুলে বেশি ব্যথা পাইছোস? না, একদমই ব্যথা পাই নাই, আরো খুবই মজা পাইছি। আপনার হাতটা দেন, আপনার একটু কামড় দিয়ে দেখাই মজা পাইছি না ব্যথা পাইছি। আরে আমার কামড় দিবি? দে দে, সমস্যা নাই। ধরো খান তো, আমি চাই। আচ্ছা শোন, যাই মানে কি, তুই খাবি না? বস খায় নে। আগে আপনি খাওয়াটা শেষ করেন, তারপর আমি খাবো। আরে খাওয়া শেষ করতে হবে না, তুই বস একসাথে খাই। আমি না একটা জিনিস বুঝলাম না, তুই আমার একবার কস তুমি করে, একবার কস আপনি করে। তুই আমার আর আপনি করে ডাকবি না। আপনি করে ডাকবো না তো কি করে ডাকবো? আরে কি করে ডাকবি এটা বুঝতেছস না? তুমি করে ডাকবি, তুমি করে। কি কইতাছো ভাবি? এরকম একটা দামড়া ছেলেরা আমি তুমি করে ডাকবো? একদম ঢং করিস না, আমি কিন্তু সবই বুঝি। আমার এই দুইটা কানের মধ্যে এন্টিনা লাগানো আছে। দূর থেকে আমি আলবিরে খাওয়াইতেছি আর সব দেখতেছিলাম। আমার এই চোখ দুটার মধ্যে স্যাটেলাইট দেওয়া আছে, গোল গোল করে ঘুরতে থাকে। শোন, আমি কিন্তু ঠিকই বুঝছি তোরা দুজনে যে বিয়া করবি। ও ভালো কথা আছে, খাওয়ানোর পর আমি আর আবি চা খাইতে যাম। তুই যাবি? এই অনু, কই গেলা তুমি আমার অর্ধেক খাওয়া তুই? আসতেছি, তরকারি নিয়ে আসি। শোন বোন, তোর একটা কথা কই, তোরা দুজনে বিয়া করবি কর, আমার কোনো সমস্যা নাই। কিন্তু একটাই সমস্যা, অনেক কষ্টের পরে আলিফ ভাইয়ের রুমটা দখল করছি। এই রুম আর ছাড়তাছি না। বিয়া করে তোরা কই উঠবি না উঠবি এটা তোর ইচ্ছা, বুঝছস না? এই তুমি এত পাগনামি করতেছো কেন বলো তো? হ্যাঁ তুমি এদিকে যাও, যেটা করতেছিলে ওটা করো, না তো কিন্তু আমার ডাক দিবে এখন। কি হয়েছে এখানে? কি হয়েছে? আমার এই, কি ফাজিল মেয়ে দেখছিস? এগুলো ডিম সবার একটু করে গোনা গোনা রঙে নিয়ে গেল। থাক মা, খাক না, আমি তো ডিম খাই নাই, ও আমারটা খাক, সমস্যা নাই। কিন্তু কি ধরনের অসভ্যতা? আচ্ছা বাদ দাও না, ওটা আমি খাইতে বলতেছি, ও বলতেছে পরে খাবে। পরে খাবে কেন? বস না পরে খান। বস তুই, বস। প্লেট নি খা। তুই ডিম নে। না আপনি তো কি আসলো? Yes, আমি দেখতেছি। আমি যাচ্ছি। চুপ আপনি। এদের আসতো ভাই? আসসালামু আলাইকুম ভাবি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আছি তো ভালো। এত দেরি করে আসলে কেন? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি, একসাথে খাবো তাই। না, ওই যে খিদা লাগছিল, আমার এক বন্ধুর অফিসে গেছে, খাইয়ে নিছি, অল্প করে খাইছি, লাগবো না, খাবো তুমি যে কি খাইছো আমি খুব ভালো করে জানি। আসো ও কি আসছে? বসো। আরে চাচ্ছু, কিরে কেমন আছিস? এই তো বসো। অনেকদিন আমরা একসাথে খাই না কিন্তু, যদিও আজকে না লাগবো না, আরে আজকে তেমন ভালো মন্দ রান্না হয় নাই, তবে যা হয়েছে ওটা দিয়ে একসাথে খাই ফেলবো। বসো। আরে প্রতিদিনই তো আমরা মাছ মাংস খাই, আজকে ভাবলাম ডাল আর ডিম খাই। নাও। তাতে কি, ডাল ডিম তো খুব ভালো জিনিস, লেসে তো আমি ডেইলি খেয়ে গিয়ে বাড়ি খাই। এই এই, এই, আর না, ডিম দাও একটা। আর না।
ডিমটা খাওয়া শুরু করো, আমি একটু তোমার জন্য ডিম, গইনা গইনা রাঁধছো, ডিম লাগবো না। অসুবিধা নাই, আমি ডিম ভাজি আনতেছি তোমার জন্য। ডিম ভাজা লাগবো না। চাচা আমার ভাগে ডিম দেয়, আজকে আপনি খান। না আমি একা কাম করে যা নে নিলাম অর্ধেক। আর এইখানে তো আরেকটা আছে। অর্ধেক তুই খা, অর্ধেক আমি। আচ্ছা মা, তাহলে তুমি এটা আরেকটা খাই। তোর মা খাবো জানি আমি। হাই রে কপাল। মা, আজকে রাতে গরু মাংস রান্না করো। শিশিরকে বলছি বাজার থেকে গরুর গোশ মুরগি নিয়ে আসতে। হায়দার ভাই, তুমি রাতে কিন্তু খাওয়া দাওয়া করে যাবা। ভাবি, খাবারটা তো রিজিকের ব্যাপার, ভাগ্যে থাকলে খামো। তাছাড়া দাওয়াত আছে একটা আমার পুরান টাউনের একটা বন্ধু আছে, তো হঠাৎ করে কইলো বিরিয়ানি খাওয়াইব। হাজির বিরিয়ানি, নান্নার বিরিয়ানি, অনেক বিরিয়ানি আছে না, খুব ভালো বিরিয়ানি খাওয়াইব। নতুন একটা দোকান হচ্ছে, দাওয়াত তো দিছে, টেনশন তো রাস্তা ভাড়া নিয়ে, এন দিকে আইতে যেতে অনেক টাকা রাস্তা ভাড়া লাগে, এটাই সমস্যা। তোমার কয় টাকা লাগবে বলো, আমি দিচ্ছি। আর তোমার বন্ধুকে বলে দাও যে তুমি আগামীকালকে যেই খাবে দাওয়াত, আজকে তুমি এখানে খাওয়া দাওয়া করবে। চাচু এক কাজ করো না, তুমি আগে দাওয়াত খেতে যাবে, আমার সাথে করে নিয়ে যাও। চল, সমস্যা নেই, আমার বন্ধুর মন বড় আছে। হ্যাঁ, যদি কই না আমার বাতিজা, বুঝতে পারবি, ওকে সুন্দর করে খাওয়াবো। তাছাড়া আমার একটা টাকা পাওয়ার কথা সামনে, বুঝছস? ওই টাকাটা পাইলে এই বাসার সবার জন্য আমি বিরিয়ানি নিয়ে আসুন। আচ্ছা কাকু, এই হাজির বিরিয়ানি কি মানে বিরিয়ানি হাজিরা রান্না করে? হাজির বিরিয়ানি হাজিরা রান্ধে, যারা হজ করে আসে তারা বড় বড় বাবুর্চি আছে, তারাও রান্ধে, ভালো মাইসেই রান্ধে, যারা বড় বাবুর্চি তারাই হাজির বিরিয়ানি রান্ধে। হায়দার ভাই, আমি টাকা দিব, তুমি শখের জন্য বিরিয়ানি নিয়ে আসবা। টাকা লাগবো না, নিয়ে আসবো নে, সবার জন্য নিয়ে আসবো, ঠিক আছে? আমার এক জায়গা থেকে টাকা পাওয়ার কথা কইলাম না, সবার জন্য নিয়ে আসবো। মা, আব্বা তো কালকে আসার কথা, তাই না? হ্যাঁ, সেটাই তো কথা, রাতে ফোন করে দেখি কি বলে। এই ভাবি, শোনো, মা একটা কথা কইছিল, তোর সামনেই তো কইল, হইল না? এবার মার ইচ্ছা একটু আমরা যেন সবাই গ্রামে তুই দেও না, দেখো না, তুই বললে রাজি করাতে পারো কিনা। হ্যাঁ, একটু আব্বারে বলে দেখো না। আচ্ছা ঠিক আছে, বলবো। আর আমারও ইচ্ছা গ্রামে যেয়ে ঈদ করার। ঈশান আসছিল, ও বলল ওর মা ওরা নাকি সবাই গ্রামে আসবে ঈদ করতে, তাহলে খুব মজাই হবে সবাই মিলে যদি একসাথে ঈদ করি গ্রামে। মা তো বয়স হয়ে গেছে, মার ইচ্ছাটা পূরণ করাটা আমার মনে হয় সবার কর্তব্য। খাই দাই যাই করি, কম খাই বেশি খাই, ভালো খাই মন্দ খাই, মার ইচ্ছাটা কিন্তু বড়। মা একা একা ঈদ করে প্রত্যেক বছরই বলে, সবাই রে বলে, কিন্তু কেউ কথা রাখে না। জায়গে ওর বাপে থাকি, আমি থাকি। একবার তো সবাই গেছিল, মা খুব খুশি হয়েছিল। আমরাও এবার সবাই যাব, যেভাবেই হোক চেষ্টা করবো রাজি করাইতে। তুমি মন খারাপ করো না চাচ্ছু, এবার আমরা একসাথে ঈদ করবো, ঠিক আছে? দাদির ইচ্ছা এটা এবার পূরণ করবো। তোকে কিছু দিব? না 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 না, কিছু বলো না। টঙের দোকানের চা আমার হেভি লাগে রালবি। দূর, আমার একদমই ভালো লাগতেছে না। কই আমরা সিঙ্গাপুর জায়গায় কাপুচিনো টাপুচিনো খেয়ে আসলাম, 5 স্টার খেয়ে আসলাম, আর এই জায়গায় তুমি অংটংয়ের চা খাওয়াইতে নিয়ে এসো আমার, তাও রিক্সা লাগো মাঝখানে। আম্মা যদি জানে অবস্থা খারাপ করে লাইবো। কেন রে, এই রিক্সাওয়ালারা কি মানুষ না রে? হ্যাঁ শোন, তোর বংশ থেকে আমার বংশ অনেক বড়, আমি কিন্তু অনেক বড় ফ্যামিলির মেয়ে, কিন্তু আমি গরিব মানুষদের সাথে মিশতে পছন্দ করি। গরিব মানুষের মন অনেক ভালো। কেন যে আমি তোরে বিয়া করতে গেলাম, তোর তো একটা বেডরুমও নাই, তোরে বিয়া করার থেকে একটা রিক্সাওয়ালার বিয়া করা ভালো ছিল। কয়দিন পর তোর ভাই আলিফ যখন শখের বিয়া করব, এখন যে বেডরুমটা পাইছি ওটা থেকেও বাইর করে দিস। যত সব। হ্যাঁ ভাই, একটা পান দাম তো। রাখো তোমার পান, তুমি তো তোমার বাপের কই একটা ব্যবস্থা করতে পারো, তোমার বাপের তো অনেক টাকা পয়সা সয় সম্পত্তি, এরা কই তো একটা ঘরের ব্যবস্থা করা যায়। আমি নয় ঘর জমেও থাকলাম। বেটা, তুই ঘর জমায়ে থাকবি কেন? তুই দরকার হলে রিক্সা চালায় খাবি। কি কাকা, ঠিক কইছি না? ঠিকই তো কইছে। এই মিয়া, তুমি আবার মাঝখান দিয়ে কথা বলছো। আমি রিক্সা চালাবো, আমার মতো বলে রিক্সা চালাইবো, আর কোনো কাম নাই। আছে, কিন্তু তোর জন্য এখন এটাই সহজ। তোর আব্বা যে কোনো সময় ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিব, তখন কি করবি? মনে নাই ওই দিনকে আমরা জুতা পিটা করলো? আরে বাবা, বাপ মা একটু জুতা পিটা করতেই পারে, তাই বলে কি সব শেষ হয়ে গেছে? আমি তোমারে কত ভালোবাসি দেখছো না, আমি তোমারে পাইছি। আর এবার বাবা আসুক, বাবারে আমি সুন্দর মতো বুঝায় বাবার কাছে মাফ চামু, এরপরে বাবার কাছে কিছু টাকা চামু ব্যবসা করার লেগা,
এরপরে সুন্দর মতো ব্যবসা করবো। আর পড়াশোনা করবো কে? আমার মাথা দিয়ে এসব পড়াশোনা এক্সাম টেক্সাম মাথা দিয়ে ঢুকে না, এসব আমার ভালো লাগে না। একেবারে থাপ্পড় দিয়া দাঁত ফালাই দিব। পড়াশোনা না করলে আমার বাপের সামনে তোরে নেওয়াই যাইব না। আমার বাপে যেই রাগী, তোকে তুহিনের আর কি রাগ? কি কইলা তুমি? তুহিন কি আবার? কে তোর আব্বার নাম তুহিন না? আমি আপনি হাসতেছেন কেন? বুঝলাম না, আপনি আপনার কাজ করেন না, আপনি হাসেন কেন? আমার কথা শুনে আপনি চা খান, ওদিকে তাকান, যান। আমার বাপের নাম মিস্টার তুহিন চৌধুরী, ঠিক আছে? আরে বেটা, তোর বাপ তুহিন চৌধুরী থেকে আমার বাপ 10 গুণ রাগী আর 10 গুণ বড় লোক। এখন তোর বাপেরে আমার বাপে চাইলে 10 বার বেচতেও পারবো, 10 বার কিনতেও পারবো, বুঝছস? হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝছি। তোমার বাপের অনেক টাকা, তোমার বাপের অনেক সম্পত্তি, তোমরা অনেক ধনী। এনে দিতে চলো, যদি মা জানে যে আমরা এনে চা খাইতেছি তাহলে অবস্থা খারাপ আছে। চলো চল। আরে ভাই বুঝলাম না, একটা পান সে কখন চাইছি, দিতেছেন না কেন? এই যে নেন পান। জর্দা দিছেন? হ্যাঁ সব দেওয়া আছে এটার মধ্যে। চল চল চল। এই যে ভাই টাকা দিবেন না? টাকা? হ্যাঁ। এই, আপনি জানেন আমার বাপে কত বড় লোক? আর এটা কে? এটা হইছে আলবি, এই এলাকার স্থানীয়। আমরা এখানেই থাকি। আমরা প্রত্যেকদিন আপনার কাছ থেকে পান খামু, চা খামু। আপনি একটা বাকির খাতা লিখে রাখেন, বুঝতে পারছেন? কি বুঝছেন নাকি আবার বুঝাই দেবো? না ঠিক আছে। টেনশন করেন না, টাকা যা লাগে আমি দিতেছি, ডোন্ট ওয়ারি। চলো। শিশির, চলো একটু আমরা আম্মার সাথে কথা বলি। এখন অনেক রাত, এর সময় আমাকে বিরক্ত করবো? তার মানে কি, এই বাড়ির প্রত্যেকটা মানুষ পর্যায়ক্রমে আমার সাথে বেয়াদবি করেই যাবে না? ঠিক আছে বাবা, কাল সকালে এটা নিয়ে কথা বলা যাবে, ওকে? তুমি একবারও চিন্তা করছো ওই মেয়েটা কত বড় বেয়াদব? সে কখন বলছি এসে আমার পা টিপা দিয়ে যাইতে, এখনো পর্যন্ত আসলো না। আচ্ছা, ও তো আগে এমন ছিল না। আসল কাহিনী কি জানো? তোমার ভাই লাই দিয়া ওর মাথায় তুলতাছে। সবকিছুতে এগুলা। ভাবি, কফি। এত দেরি হয়েছে কেন আসতে? ওই আপনাদের সবার জন্য কফি বানাইতেছিলাম তো, এই জন্য একটু দেরি হয়ে গেছে। সবার জন্য মানে? সবার জন্য মানে ঘরে যারা যারা আছে? কারা কারা? আলিফ ভাইয়া, আপনারা দুইজন, মা, এই তো সবার জন্য। হাই, মা কি রে? আম্মা কি তোর মা লাগে? হ্যাঁ, তোর চাচি লাগে, চাচি। আহা বাদ দাও তো, কফি বানিয়ে নিয়ে আসছে, কফি খাও। শিশির, তুমি কি বুঝো না? তুমি তো বোকা কেন? হ্যাঁ, ও যে আম্মারে মা ডাকতেছে ইচ্ছা কইরা, ও তো একটা টার্গেট নিয়ে এই বাড়িতে ঢুকছে। দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, আসলে তো কাঁচা মাছ গিলা খাওয়ার মতো ক্ষমতা আছে। শখ, যা তো এখান থেকে যা। যাবে মানে? ও গেলে আমার পা কে টিপবে? তুমি? আমি টিপলে যদি ঘরে শান্তি আসে, সমস্যা নেই, আমি টিপবো। আই, যা, রুম থেকে বেরো। কেন ভাবি, আপনার পা টিপবো না? যাইতে বলছি আমি। জি। শিশির, তোমাকে না আমি চিনতে পারতেছি না কেন জানি, খুব চেঞ্জ। চেঞ্জ আমি? একটা পুরুষ কখন চেঞ্জ হয় এই সেন্সটুকু তোমার আছে? থাকবে না তো। পৃথিবীর সব দোষ পুরুষের, কিন্তু পুরুষের যে পরিবর্তন সেটা হয় তোমার মতো নারীদের জন্য। ওষুধ ঠিক মতো খাইতেছো? সব ঠিক মতো খাচ্ছি। মেয়েটা কত ভালো দেখছিস? হ্যাঁ,
সারাটা দিন সংসারে টুকটাক কাজ করতেই থাকে, নিজের লেখাপড়া করে, যার যখন চা কফি লাগে হুম। সবই দিচ্ছে, সবার অর্ডার মেনে চলতেছে। তারপরও না, নরেন ওকে একদম দেখতে পারে না। দেখতে না পারার কিছু নাই তো মা। ভাবি হিংসা করে, সে জেলাস। ওর সাথে হিংসা কিসের? ওর সাথে হিংসা কিসের? তুমি ভাবিরে চেনো না? উনি তো যৌথ পরিবার পছন্দ করে না, একা থাকতে পছন্দ করে, একা সংসার করতে চায় ভাইয়ারে নিয়ে। আমি যতটুকু জানি বিয়ের পর শ্বশুর বাড়িটাই হচ্ছে মানুষের আপন, মানে মেয়েদের আপন। কিন্তু সে আমাদের আপন করতে পারে না। আমরা তো তারে আপন করে নিছি, তারে ভালোবাসি, তো সে হয়তো পারে না, এটা তার ব্যর্থতা। এখানেই তো আমার চিন্তা। আমার ছেলেটার কপালে একটা ভালো মেয়ে জুটল না, একটা ভুল মানুষের সাথে ওর বিয়ে হলো। আল্লাহর কাছে সব সময় বলি, বড় বৌমাকে তুমি হেদায়েত করো আল্লাহ। এর জন্য আমি চিন্তা করছি কি মা জানো, আমার তাই সব কিছু থেকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি চিন্তা করছি আমি গ্রামে বিয়ে করব। সেটা তো বুঝতেই পারতেছি। তোর প্রমোশনটা হলে সিদ্ধান্ত নিব যে কোন গ্রামের মেয়ে তোকে বিয়ে করানো যায়। কফিটা কেমন হচ্ছে? ভালোই হয়, মেয়েটা খুব মজা করে বানায়, চা কফি সবই। তোমায় আমি অনেক ভালোবাসি মা। হ্যাঁ, সেটা তো জানি। নতুন করে বলার কি হলো? চাকা ও না কফি কা। আমার ক্লিয়ার কাট কথা, এই বাড়িতে থাকতে হলে সবাইকে টাকা দিতে হবে, সবাইকে পার্টিসিপেট করতে হবে। মানে তুমি কে সিদ্ধান্ত নেওয়ার? আমি বুঝলাম না। সংসারের সব দায়িত্ব তুমি নিয়ে নিছো। একটা জিনিস ভুলে যাও না ভাইয়া, আব্বা কিন্তু এখনো বাইচে আছে। কি আসলে একটা বেয়াদব মা, ওর চুপ থাকতে বলো। সব বিষয় না আমার নাক গলানো পছন্দ না। নাক গলাইলে কোথায়? আর ও খারাপ কি বললো? ঠিকই তো বলছে। আম্মা, আপনি অনুমতি দিলে আমি কি একটা কথা বলতে পারি? ঠিক আছে, বলো। ধন্যবাদ। এইবার আমি একটু নাক গলাইতে চাই। এতক্ষণ আপনারা সবাই কথা বলতেছিলেন, কিন্তু আমি কিচ্ছু বলি নাই, ঠি মেরা খাড়াইছিলাম। আমি কিন্তু চুপ থাকার মেয়ে না। এই সংসারে থাকতে হলে তোমাকে মুখ বন্ধ করেই থাকতে হবে, না হলে এক ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। এসব কি কথা ভাবি? এটা কোন ধরনের ভাষা? ও আমার বিয়ে করা বউ। আপনার যতটুকু অধিকার আছে আমার বউরও সেম অধিকার আছে। খুব অধিকার দেখাচ্ছিস না তুই? একটা বেয়াদব বিয়ে করছিস আর একটা বেয়াদব বড় বড় কথা বলিস। এখানে বড়টা কথা বলতেছে, শিকার তোর না গলে হবে কিসের জন্য? চুপচাপ দাঁড়া থাক। মা, আমি একটা কথা কইতে পারি? না, তুই এখান থেকে যা। কেন মা, ও কথা বলতে পারবে না কেন? সবারই কথা বলার অধিকার আছে, বাক স্বাধীনতা সবার আছে। আর ও যেহেতু কথা বলতেই পারবে না, ওরা ডাকছো কেন এখানে? আচ্ছা বল। যে আমরা সবাই এরকম ঝগড়াঝাটি না করে একসাথে মিলামিশে একটা সংসারে থাকি। বড় ভাবি, আপনি এই বিষয়টা একটু বিবেচনা করে দেখেন। এই বেয়াদব, তো সাহস তো কম না, একটা রাস্তার মেয়ে হয়ে এই কথা বলছ, একটা চড় মেরে তাক ফেলাই দিব, অসভ্য কথা খান। এই ভাবি, আপনি এটা কি করলেন? আপনি এটা থাপ্পড় মারলেন কেন? আজকে যদি আপনি বড় ভাইয়ের বউ না হইতেন না, আমি আপনার থাপ্পড়ে আপনার থলাই দিতাম। কি বললি তুই? হ্যাঁ? আমার বড় তুই থাপ্পড় পাবি আমার সামনে বসে? তোর সাহসটা দিন দিন বেড়ে যেতেছে। তুই বেয়াদবটা বেয়াদব সবচেয়ে বড় হচ্ছিস তুই। তুমি না আর কথাই বলো না, তুমি আর কোনো কথাই বলো না। এই চুপ থাক। তোর বড় চুপ করতে বল, চুপ করতে বল। তুই চুপ থাক। তোমার কারণে তোমার বস কেমন হয়েছে? তুমি এটা কাপুরুষ ভাইয়া। তোমার বউরে রাগ কমানোর জন্য তুমি প্রত্যেকদিন রাতে তোমার বউর পা টিপো। আজকে তোমার বউর কারণে আমাদের সংসারে অশান্তি লাগতেছে। আচ্ছা, এতদিন আমি বলছি না আমি বাসা থেকে বের হয়ে যাব, আজকে আমি এখানে দাঁড়ায় বলতেছি, মানে প্রত্যেককে আমি সোজা করে বাড়ি থেকে আমি বের করে দিব। আপনি পারলে বের করেন, আমিও দেখতেছি আপনি কেমনে আমাদের বের করেন। দেখ তুই আমি কি করি। আচ্ছা, তুমি যে সবাই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ, এই বাড়িটা কি তোমার? হ্যাঁ, এই বাড়িটা তোমার? এক কাজ করো, তুমি তোমার বাবাকে বলো বড় দেখে একটা ফ্ল্যাট তোমাকে গিফট করতে, আর তুমি সেই ফ্ল্যাটে যায় বড় বড় কথা বলে যাও। আর এই যে তোমার স্বামীকে দেখতেছো না, ওর নিজস্ব কিন্তু কিচ্ছু নাই, ব্যবসা বাণিজ্য সয় সম্পত্তি বলতে কোনো কিছুই নাই। যা কিছু আছে না সব ওর বাবার, মানে তোমার শ্বশুরের। আর তোমার শ্বশুর এমন একজন মানুষ, বাইচে থাকতে কাউকে কিচ্ছুই সে দিবে না। আর এই যে তোমার স্বামী, মানে এই বাড়ির বড় সন্তান, আমার বড় ছেলে, সে কিন্তু আমাদের সবার ভালোবাসার, বুঝছো? তুমি তো ওর জীবনটা শেষ করে দিছোই, অনেক আগেই শেষ করে দিছো।
আল্লাহর দোহাই লাগে তোমার কাছে, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। আমাদেরকে আর অশান্তিতে দিও না, আর কষ্ট দিও না। মা আপনি জানবেন না, তুমি কি দাঁড়ায় থাকবা এখানে এখনো? মারে বুঝা, আমার শকটে নাই যে দাঁড়া থাকবো, আর বিয়ার সাথে দাঁড়াতে কোনো প্রশ্নই ওঠে না। যত সব। আমি বেয়াদব না? নিজের বউরে শাসন করতে পারো না? এদিকে আয়, বস এনে। কান্না করিস না, থাক। তোর কথা বলা দরকার ছিল এনে। আরে হয়েছে তো বাবা,